হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আমার হাতে যে ব্যাটারি প্যাকটা দেখতে পাচ্ছেন, এটা 8 এম্পিয়ারের 12 ভোল্টের একটি ব্যাটারি প্যাক। আজকে আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনারা এই ধরনের ব্যাটারি প্যাকগুলো তৈরি করবেন খুব সহজে। ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলতে চাই, যারা এইসব কাজে একেবারে নতুন তারা দয়া করে এগুলো ট্রাই করবেন না, কারণ এখানে উল্টাপাল্টা হলে আগুন লাগার সম্ভাবনা আছে। তাহলে চলুন কাজ শুরু করি। যেহেতু এই ধরনের ব্যাটারিগুলো 3.7 ভোল্ট থেকে 4.2 ভোল্ট পর্যন্ত হয়, তাই 12 ভোল্টের ব্যাটারি তৈরি করার ক্ষেত্রে আপনাকে সর্বনিম্ন 3 পিস ব্যাটারি নিতে হবে। আপনি যত বেশি ব্যাটারি নেবেন তত বেশি এম্পিয়ার পাবেন। আমি এখানে 15 পিস ব্যাটারি নিয়েছি। এইসব ব্যাটারিগুলো লিটোকলা মেশিন দিয়ে রিয়েল ক্যাপাসিটি টেস্ট করে রেখেছিলাম আগেই। এরপরে লাগবে এরকম একটি 12 ভোল্টের বিএমএস, যেটা 40 এম্পিয়ার। আমি যেহেতু 15টা ব্যাটারি দিয়ে ব্যাটারি প্যাকটা তৈরি করব, তাই আমি 15টা ব্যাটারিকে 3 সেটে ভাগ করে নিব, মানে প্রতি সেটে হচ্ছে 5 পিস করে। আমি 3 সেট ব্যাটারি সুপার গ্লুর সাহায্যে আলাদা আলাদা করে লাগিয়ে নিয়েছি। এবার দেখুন আমি ব্যাটারিগুলোকে কিভাবে সাজিয়ে নিয়েছি। প্রথম সারির নেগেটিভ পয়েন্টগুলো সব উপরের দিকে, এবং দ্বিতীয় সারির পজিটিভ পয়েন্টগুলো সব উপরের দিকে, এবং তৃতীয় সারির নেগেটিভ সাইডগুলো সব উপরের দিকে। এইবার আমরা প্রতিটি সারির ব্যাটারিগুলোকে প্যারালাল ভাবে কানেকশন করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্যাটারিগুলো কানেকশন করা হয়ে গিয়েছে। এর পরের কাজটা একটু জটিল, তাই মনোযোগ সহকারে দেখবেন। এখানে ভুল হলে ব্যাটারিতে আগুন লেগে যেতে পারে। এই 3টে ব্যাটারির সেটকে এখন আমরা সিরিজ লাইনে কানেকশন করব। দেখতে পাচ্ছেন আমার কানেকশন করা হয়ে গিয়েছে। বিষয়টা ভালোভাবে লক্ষ্য করুন। এটা হচ্ছে আমাদের ব্যাটারির নেগেটিভ টার্মিনাল, তাহলে এর সামনে হচ্ছে পজিটিভ টার্মিনাল। এবার এই পজিটিভের সাথে অন্য একটা ব্যাটারি নেগেটিভ জুড়ে দিয়ে, তার সামনে আবার পজিটিভের সাথে ঠিক তার পরের ব্যাটারি নেগেটিভ জুড়ে দিয়ে এখান থেকে আমরা পজিটিভ টার্মিনাল বের করেছি। তার মানে এটা নেগেটিভ টার্মিনাল এবং ওটা হচ্ছে পজিটিভ টার্মিনাল। আসুন আপনাদেরকে ভোল্টেজটা চেক করে দেখেন। এখানে ভোল্টেজ দেখতে পাচ্ছেন 11.63 ভোল্ট রয়েছে। এবার দেখতে পাচ্ছেন আমি এখানে বিএমএস কানেকশন করে দিয়েছি। আমি কিভাবে বিএমএস কানেকশন করলাম এবং এই ব্যাটারিগুলো কানেকশন করলাম এর একটি ডায়াগ্রাম আমি ভিডিও শেষে দিয়ে দিব। আমার মনে হয় আমি বলার থেকেও ডায়াগ্রাম দেখলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। যাই হোক, এবার চলুন বিএমএস লাগানোর পরে ব্যাটারিটার ভোল্টেজটা ঠিক আছে কিনা একটু মেপে দেখি। দেখতে পাচ্ছেন ব্যাটারির ভোল্টেজটা ঠিক আছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।